বান্দি জানি ফোন হানকার, যা রান্না করে ঢুক, যাও যাও রান্না করে ঢুক। ভাবি, তুমি আমার বোর গায়ে হাত তুললা কেন? এটা কোন ধরনের ভদ্রতা ভাবি? আরে সে কি ছোট বাচ্চা ফিডার খায়? এটা কেমন কথা বললা ভাবি? কি হইছে? তুই তোর বড় ভাবির লগে এমনি কথা কইতেছিস কি লিগা? চলো, এই যে আমাদের বাড়ি। মা, কিরে বাবা, তুই ঢাকা থেকে আয়া পড়ছস? তোর লগে মাইয়াটা কেডা? তা আবার বিয়ের শাড়ি পরা? মা, এই আমার বউ, আমি বিয়ে করে নিয়ে এসেছি। কি? তুই বিয়া করে বউ নিয়ে আইছস? এই কথাটা কইতে তোর একটু লজ্জা করলো না? তোরে ঢাকা শহরে পাঠাইছি পড়ালেখা করার জন্যে, হাজার হাজার টাকা তোর পিছনে দিছি তুই যেন মানুষের মতো মানুষ হস। তোর বাপের কত বড় স্বপ্ন ছিল তুই অনেক বড় পুলিশ অফিসার হবি, তুই তা না কইরা তুই বিয়া করে বউ নিয়ে বাড়িতে নিয়ে চলে আসছস। আমি তো বলি নাই যে আমি তোমাদের স্বপ্ন পূরণ করব না, কিন্তু কথাটা আমার সম্পর্ক আগে থেকেই তোমাদের বলা হয় নাই, তাই চিন্তা করলাম যে বিয়ে করে বাড়ি নিয়ে যাই। তারপরে আমার বাপের যত স্বপ্ন আছে, তোমার যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে আমারে নিয়ে, আমি ইনশাল্লাহ সব পূরণ করব। তুই কি স্বপ্ন পূরণ করবি? মানুষ সফল হয়ে তারপরে বিয়া শাদী করে, আর তুই সফল না হয়ে বিয়া শাদী কইরা চলে আসছস। তুই আর কি তোর বাপের স্বপ্ন পূরণ করবি? তুই আমার ক খালি কথাটা। এই এই মেয়ের নাম কি? ওর বংশ পরিচয় কি? ওর বাবা কি করে? মা, আমার বোন নাম হলো নীলা, আর ওর মা জন্মের পরপরই মারা গেছে। আর আমার শ্বশুর, সে হচ্ছে ওই মুরগির ব্যবসা করে। তোরে আমি ঢাকা শহরে পাঠাইছি না পড়ালেখা করতে, একটা মুরগিওয়ালা ভাইয়ারে তুই বিয়া করে নিয়ে আইছস। আরে মরতি মরতিতে হাতি নিচে পড়া মরতিস। একটা মুরগিও যে মুরগি বিক্রি করে হের মাইয়ারে বিয়া করে নিয়ে আসতে গেলি কেন? বোমা, দেখছো তুমি? দেখছো আমার পোলার কাণ্ড? আমার পোলারে কত স্বপ্ন, সে ঢাকা শহরে গিয়া লেখাপড়া কইরা বড় পুলিশ অফিসার হইব, আর বাপের স্বপ্ন পূরণ করবো। দেখছো বোমা, আমার পোলারে কি একটা কাম করে করে। হ্যাঁ আম্মা, আপনি কারে কি বুঝাইতেছেন? আমি এই বাড়িতে বউ আহনের পর থেকে আমি কোনোদিন দেখি নেই আপনার ছোট পোলারে সোজা রাস্তা দিয়ে আটতে। উনি ডাইনে বামে বেকা তেরা মানে সাপের মতো বেকাই বই, বেকা রাস্তা দিয়ে আটতেই হইব। এই যে আমারে দেখেন, একটা বংশীয় ঘরের থেকে বিয়া করে আনছেন না, আমার বাপ মার ফ্যামিলির স্ট্যাটাস দেখেন না, আপনার এই পোলারে কি পারতেন না একটা বংশীয় ঘরের মাইয়া আনতে, বিয়া করাইতে? আমার চাইতে ভালো জায়গায় বিয়া করাইতো, কিন্তু ওই জায়গায় আপনার ছোট পোলায় কি কামটা করলো? একটা মুরগি আলার মাইয়ারে বিয়া করলো। আমার তো হুই নেই, বমি আইতে আছে। ভাবি, তুমি ভুলে যাও না, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। আর তুমি যে কেমন বংশীয় ঘরের মাইয়া, এটা কিন্তু আমি ভালো করে জানি। আমার নতুন করে শিখায়ও না। আমি কিন্তু এই বাড়ির সন্তান, আমার শ্বশুর এই বাড়িতে পড়ে থাকবে না। আমি তো সংসার করবো আমার বউর সাথে। আমার বউ সাংসারিক হইলে হয়, আমার বউ সুন্দর হইলেই হয়। তোমার সেবা যত্ন করতে পারলে এই বউ সব দিকে ঠিক আছে, শুধু আমার শ্বশুর বাড়ির দিক থেকে একটু আমি নিচে পড়া। তাছাড়া তুমি বলো তোমা, আমার বউটা কি দেখতে শুনতে কম সুন্দর? আমার বউটাকে তুমি ফালা দিতে পারবা? ওর উপরে যা সুন্দর তার থেকে বেশি সুন্দর হলো ভিতরে। তোমার কোনো কাজ করতে হইব না, সমস্ত কাজ আমার বউ করবো। তোমার সেবা যত্ন যেখানে যা লাগে সব কিছু আমার বউ করবো। আম্মা, আপনি কার সাথে কি মিলাইতেছেন? একটা সামান্য মুরগি আলার মাইয়ার লগে আপনি মিলাইতেছেন? যার বাপে কিনা মুরগি বিক্রি করে, ওর তো কলিজা মুরগির কলিজার মতো ছোটই হইব। আর কয়টা দিন যাইতে দেন আম্মা, তারপরে সে না ওর রূপ দেখবেন। আপনি সেবা করবো না টেবা করবো, তখনই বোঝা যাইব। ভাবি, তুমি তো জ্বলতেছো কেন? এত কেন জ্বলতেছো আমার বউরে দেখা? আমি আজ না হোক কাইল না হোক পরশু আমি তো বিয়ে করতাম নাকি? এমন তো না যে আমি বিয়ে সারা থাকতাম। এখন আমি কইরা নিয়ে আসছি। আগে তোমার আমার বউটা দেখো, তার স্বভাব চরিত্র দেখো, তার কাজকর্ম দেখো। যদি ভালো না লাগে
তাহলে 2-4টা কথা বলতে পারতাম, আমি মাথা পাইতা নিতাম। বাড়িতে ঢুকতে না ঢুকতে শুরু করে দিস। না, আমি এই বউ মানি না, কোনোদিন মানবো না। মা, তুমি এটা কি বলতেছ? আমার বড় মাইনা নিবা না মানি? আচ্ছা, আমার বড় তুমি কিছুদিন দেখো, যদি ভালো না লাগে তখন তুমি যা বলবা আমি তাই শুনবো। আচ্ছা, তুমি মারে সালাম করো। আর সালাম করা লাগবো না। দেবরা, তোমার বউ তো মাশাআল্লাহ দেখতে শুনতে খুব সুন্দর। আর আমি তো আর আমার শাশুড়ির সামনে তোমার বউর সাপোর্ট লয়ে কথা কইতে পারি না। তুমি যাও, তোমার বউরে নিয়ে ঘরে যাও, আমি দেখতাছি। আমি জানতাম ভাবি যে এই বাড়িতে আর কেউ মাইনা নেক বা না নেক, তুমি ঠিক আমার বড় মাইনা নিবা। আমার মন বলতেছিল, দেখছো? আচ্ছা, আমি যাইতেছি, তুমি মায়ের একটু বোঝাও। যাও যাও। আমি যে কোন জিনিস সেইটা তো দেওয়া তোমরা জানো না, গিরগিটিও মনে হয় তোমরা দেখো নাই। এখন আস্তে আস্তে দেখবা আমার রং কেমনে চেঞ্জ হয়। কি ব্যাপার, রাত্রেবেলা বাইরে বসে আছো মানে? বাড়ির ভিতরে থাকার মতো কোনো পরিবেশ আছে? কেন, কি হয়েছে? তোমার গুণধর ছোট ভাই, যার পিছনে কারি কারি টাকা তোমরা খরচ করতেছো, হ্যাঁ, পুলিশ অফিসার বানাইবা, অনেক বড় বড় স্বপ্ন দেখতেছো না? কেন, কি হয়েছে? কি হইব, বাড়িতে আইছে উনি। আমার ছোট ভাই বাড়িতে আইছে, তা কি হয়েছে? আমার ছোট ভাই তো বাড়িতে আসতেই পারে, সেটা তো ভালো কথা, কিন্তু তোমার কথাবার্তায় না আমি কোনো কিছু বুঝতেছি না। আমার কথাবার্তা বুঝতেছো না? তাহলে বুঝায় কই, তোমার ছোট ভাই বিয়া করছে, বিয়া করে বউ নিয়ে বাড়িতে আইছে উনি। এই কি কইতেছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো যে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছো যে আমার ছোট ভাই বিয়া করছে মানে? মাথা আমার ঠিক আছে, তোমার মাথাটা তো নষ্ট হয়ে যাবে কখন, কারণ তোমার ভাইয়ের পিছনে তো দুনিয়ার টাকা পয়সা খরচ করছো। তোমার ভাই বিয়া করছে, ভালো কথা, তোমার মতো যদি উচ্চ পরিবারে যায় বিয়াটা করতো, বংশীয় ঘরের মাইয়া যদি আনতো, তাহলে তোমরা মুখ দেখাইতে পারতো সমাজে। তোমার ভাই কোন ঘরের তে মাইয়া বিয়া করে আনছে জানো? কোন ঘরের মাইয়া বিয়া করছে তুমি আমার খুইলা কও তো। একটা মুরগি আলার মাইয়ারে বিয়া করে তোমার ভাই বাড়িতে আনছে। মাইয়ার বাপে বলে মুরগি বেচে, মুরগি ব্যবসায়ী। কি 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 কইলা? আমার ছোট ভাই এক মুরগি আলার মাইয়ারে বিয়া করছে? সি 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 সি, জীবনে এটা আমি কি করলাম? হ্যাঁ, যার পিছনে লাখ লাখ টাকা খরচ করলাম, যে লেখাপড়া শিখা মানুষের মতো মানুষ হবি, আমার বাবার স্বপ্ন তুই একজন মস্ত বড় একটা পুলিশ অফিসার হবি, আর সে কি করলো? একটা মুরগি আলার মাইয়ারে বিয়া করে এই বাড়িতে নিয়ে এসে তুললো। আরো বেশি করে তোমার ভাইয়ের পিছনে টাকা পয়সা ডালো। এই কারণে আমি মাঝে মাঝে কইতাম, দেখো তোমার বাইরে বিশ্বাস করা এত টাকা পয়সা দিও না, তোমার বাইরে কিন্তু লেখাপড়ার দিকে বিন্দু মাত্র মনোযোগ নাই। কিন্তু তখন তো তুমিও আমার বিশ্বাস করো নাই, আমার শাশুড়ি আম্মা আমার কথা শুনে নাই, মনে করছে আমি তোমারে কান পরা দিতাছি, তোমারে বুদ্ধি দিতাছি যাতে তোমার ছোট ভাইয়ের পিছে তুমি টাকা পয়সা খরচ না করো। কিন্তু আমি তুই টাইপের কোনো মাইয়াই না। তুমি একদম ঠিক কথাই কইছো। সেই দিন যদি আমি তোমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম, আর আমার ছোট ভাইটারে যদি আমি খেয়াল করতাম, তাইলে বোধ হয় আজকের এই দিনটা আমার দেখা লাগতো না। আচ্ছা, তুমি আমারে কও তো, ও কই গেছে এখন? কই আর যাইবো, কে লাগা জানি বাইরে গেছে। এর চাইতে যদি তুমি আর তোমার মায় তোমার বাইরের পিছে যে টাকা খরচ করছো না, না কইরা 10টা যদি গরু কিনতা, তা ওই গরুটি বেচলে হনে ওই টাকাটা কাজে লাগতো। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। বাজারে ব্যাগ নাও, ভেতরে যাও, আমি আইতেছি। তাড়াতাড়ি আয়ো। এই খারা, কি ব্যাপার ভাইজান, তুমি কোনোদিন আমার শরীরে হাত তোলো নাই। আমার যতটুকু মনে পড়ে, আমি কি এমন করলাম যে তুমি আমার গায়ে হাত তুললা? কি অপরাধ করছি আমি? জীবনে এইটাই সবচেয়ে বড় ভুল করছি। এই হাতটা না আরো আগে তোলা দরকার ছিল। যদি আমি আগে থেকে তোরে শাসন করতাম, তাহলে আজকে এই দিনটা আমার দেখা লাগবে। আমার অপরাধ তো বলবা, আমি অপরাধটা কি করছি?
যে কারণে তুমি আমার গায়ে হাত তুললা, তুমি কষ্ট পাইছো, বলো আমার অপরাধ কি? অপরাধ তোর চোখে পড়তেছে না? তোর ঢাকা শহরে কেন পাঠাইছিলাম আমরা? মাসের পর মাস, বছরের বছর, হাজার হাজার লাখ লাখ টাকা তোর পেছনে কেন ঢালতেছিলাম? আজকে এই দিনটা দেখার জন্য? হ্যাঁ, আমাদের সবার আশা ছিল, স্বপ্ন আছিল তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি। আমার বাবার স্বপ্ন ছিল তুই একজন পুলিশ অফিসার হইলি। আর তুই কি করলি? আমাদের কোনো কিছু না বইলা একটা মাইয়ারে বিয়া করে এই বাড়িতে এসে শুয়ে দিলিস। এটা কি তোর অপরাধ না? মা যে কথা বলতেছে তুমি ওই কথাই বলবা। আমি তো মনে করছিলাম যে মা না হয় ভুল বুঝবো, ভাবি না হয় ভুল বুঝবো, কিন্তু তুমি তো আমার বড় ভাই, রক্তের বড় ভাই, আপন বড় ভাই, তোমার তো বিষয়টা বোঝা উচিত। আর আমি তো বলি নাই যে আমি আব্বার স্বপ্ন ধূলিশ্বাস করে দেব। আমি বিয়ে করছি, আমি তোমার পড়াশোনা চালায় যাব, ইনশাল্লাহ আমি চাকরিও পাবো পুলিশের। তাতে সমস্যা কোথায়? আমি কি বিয়ে করতে পারি না? বা আমি যথেষ্ট ম্যাচিউরড না? তোরে নিয়ে যদি আমরা এত স্বপ্ন দেখতে পারি, তাহলে কি তোর একটা ভালো পরিবার দেখে, একটা বংশীয় মাইয়া দেখে তোর বিয়া দিতে পারতাম না? অবশ্যই পারতাম। আর তুই কি করলি? এমন একটা পরিবারের মাইয়ারে তুই বিয়া করলি, নাম পরিচয়হীন। তার বাপ কি করে? একজন মুরগির ব্যাপারী, মুরগি ব্যবসায়ী, মুরগির ব্যবসা করে। ঠিক ঠিক, খুব আমার লজ্জা করতেছে যে তুই আমার আপন ছোট ভাই, তোর নজর এত নিচে, জঘন্য। এটা কেমন কথা বললাম? আমার শ্বশুর তো চুরি করে না, ডাকাতি করে না, ব্যবসা করে খায়। ব্যবসা করে তার মায়েরা বড় করছে, মুরগির ব্যবসা করে। তাতে সমস্যা কি? মুরগির ব্যবসাকে খেলে আমার শ্বশুর একা করে? বাংলাদেশ আর কেউ মুরগির ব্যবসা করে না। এটা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার কি আছে? তুমিও তুচ্ছতাচ্ছিল্য করতেছো, বড় ভাবিও করতেছে, মাও করতেছে। এখানে আমি তোর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করছি না। আমি তো শিক্ষিত না তোর মতো, তুই তো আমার চাইতে অনেক বড় শিক্ষিত। দেখ, আমি বংশীয় পরিবারে বিয়া করছি। আমার শ্বশুর বাড়ির দিকে একবার তাকায় দেখ, আর তুই কোথায় গিয়ে বিয়া করছিস? কত আশা ছিল যে লেখাপড়া শেষ করে একটা চাকরি বাকরি করবি, ভালো একটা পরিবার দেখে তোরে বিয়া দেবো, মানুষের কাছে গর্ব করে বলতে পারো যে আমার ভাই সরকারি চাকরি করে, বড় একটা চাকরি করে, ভালো একটা বংশের মায়ের সাথে বিয়া দিছি। সেগুলো সব কিছু তুই মিস করে দিবি। ভাইজান শোনো, তোমার হিসাব আর আমার হিসাব অন্য। কারণ আমি যার সাথে সংসার করব, যার সাথে আমি সারাটা জীবন কাটাবো, তার সম্পর্কে আমার জানতে হবে, খোঁজ খবর নিতে হবে, তারপরে তো তার আমি বিয়ে করব। আর আমি যারা বিয়ে করে নিয়ে আসছি, তার আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সে অনেক ভালো একটা মাইয়া, সে অনেক সংসারিক একটা মাইয়া। তুই কি স্বপ্ন পূরণ করবি? হ্যাঁ, তুই কেমনে স্বপ্ন পূরণ করবি? মানুষ সফলতা অর্জন করার পরে বিয়ে শাদী করে সংসার করে। হ্যাঁ, তুই সংসার শুরু করছিস, তুই কেমনে সফলতা পূরণ করবি, কেমনে অর্জন করবি? এত কিছু আমার জানার দরকার নেই। তোর বউ ভালো না মন্দ আমার জানার কোনো ইচ্ছা নাই। তুই আমাকে স্বপ্ন দুলিশাত করে দিতেছিস, তোর সাথে আমাদের আর কোনো কথা নেই। আমি যদি বলি আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি ভুল করি নাই, মোটেও ভুল করি নাই, বরঞ্চ তোমরা যেটা করতেছো এটা অন্যায়, ভারী অন্যায়। আমার ইচ্ছার বিরুদ্ধে সব কিছু চাপাই দিতেছো, মেয়েটার অপমান করতেছো পদে পদে তোমরা সবাই। তোর আর তোর বউয়ের মুখ আমি আর দেখতে চাই না। তাড়াতাড়ি এই বাড়ি থেকে নিয়ে বেরো চলে যাবি, কথাটা তোর মনে থাকে। এই কে তুমি? মা, কেউ? ও মা, তুই জানোস না কেউ? তোর ছোট ভাইয়ের বউ। তোর ছোট ভাই তোরে শহর থেকে বিয়া করে নিয়ে আইছে। ও, তাহলে এই মাইয়ারে তুই বিয়ে করে নিয়ে আইসোস? আমার বউ যা কইছে একদম ঠিক কথাই কইছে। তার চাল চলন দেখেই বোঝা যাইতেছে যে আমাদের স্ট্যাটাসের সাথে তার যায় না। এই বাড়িতে বইসা মুরব্বী মানুষ সবাই আছে, মা আছে, আমরা আছি, সে একই টেবিলে বইসা সে কোন সাহসে একা একা খাইতে বসে? হ্যাঁ, আর খাইতে তো বসবই, তাতে তো সেই অভ্যাসই নাই। অভ্যাস যদি থাকতো, মান সম্মান যদি থাকতো, তাহলে এই কাজটা কখনো করতে বসতো না। আমার বউ যে এই বাড়িতে আসার পরে আমার মা ঠিক করে আমার বউর সাথে দুইটা কথা বলছে। আমার বড় ভাবি সে কি ঠিক করে দুইটা কথা বলছে আমার বউর সাথে যে আমার বউ একসাথে টেবিলে বসে খাবে? কেমন ধরনের কথা বলতেছো? আমি তো এখন তোমাদের চোখের কাটা হয়ে গেছি। আমি ভালোবেসে বিয়ে করছি না, এখন আমার তোমরা কেউ সহ্য করতে পারো না। দেখ,
তুই আমার লগে বেদবি করতাছস, তোর বড় ভাইয়ের লগে বেদবি করতাছস। তোরে ঢাকা শহরে পাঠাইছি পড়ালেখা শিক্ষা আদব কায়দা শিখনের লেগা, তুই তো কিছুই শিখস নাই, তুই একটা বেদব হইছস বেদব। এই তোর বউকে কিভাবে আদব কায়দা করতে হবে তোর কাছে আমার শিখতে হইব? হ্যাঁ, তোর বউর কোনো যোগ্যতাই নাই আমাদের লগে টেবিলে খাওয়ানোর। ঠিকই কইছে, একটা মুরগি ওলার মাইয়ারে বিয়া করে নিয়ে আইছস, আবার কইতাছস তারা এই টেবিলে খাইতে। তোমরা কেমন কথা বলছো? মানে আমার শ্বশুর মুরগি বিক্রি করে দেখে আমার বই টেবিলে বসে খেতে পারবে না? আচ্ছা বাদ দাও, আমার শ্বশুর কিছু করে না, আমার ধরো শ্বশুর পৃথিবীতে নাই। আমার তো বউ, এবারে ছোট বউ না, বড় ভাবে যেহেতু এই টেবিলে বসে খাইতে পারে, তাহলে আমার বউ তো খেতে পারবে। সে অগ্রাধিকারটুকু নাই আমার বউর? আমি কোনো কথা বললেই তো আবার দোষে আছে বউ, কারণ আমি কথা কোয়া মানেই দোষ। তোমার বউর যখন খিদেই লাগছে, তাহলে তুমি তোমার বউর লেগা ঘরে খাওয়ান নিয়ে যাইতা, আমগো লগে টেবিলে বসেই খাইতে হইব কেন? বড় ভাবি, আমি কিন্তু আমগো বাড়িতে টেবিল সেরে বইয়াই খাই। আমগো বাড়িও কিন্তু ডাইনিং টেবিল আছে, এমন না যে আমি ফ্লোরে বইসা খাই। ওরে বাবা রে বাবা, দেখো বড় বৌমা, ওর মুখ দিয়ে কথা ফুটছে, এতক্ষণ তো চুপ করে রয়েছে, কোনো কথা কয় নাই। মুরগিওয়ালার মাইয়া কি কয়, তাগো বাড়িতে নাকি খাবার টেবিল আছে, টেবিলে বইসা বইসা খায়। চাপাবাজি আমার লোক করা দরকার নাই, আমরা দেখলেই বুঝতে পারি যে কোন বাড়ির মাইয়া। আদব কাজে তো কিচ্ছু শিখো নাই। মা, তুমি কি আমার শ্বশুর বাড়িকে দেখে আসছো যে চেয়ার টেবিল আছে কি না নাই? দেখে আসছো তুমি? আন্দাজে যে কথা বলো। এই তোর সাহস কিন্তু খুব বেশি হয়ে গেছে। মায়ের মুখে মুখে তর্ক করতেছস কেন? দেখতেছিস না এই জায়গায় তোর বড় ভাই কথা কম কইতেছে? কেন কইতেছে? ভুলে গেছস মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? লেখাপড়া শিখে মানুষ না হয়েছে তো একটা অমানুষ। মা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। তোমার ছোট পোলার বউরে আমার চোখের সামনে থেকে চলে যাইতে কও। খেতে পারছি যার জন্য এত কিছু বললাম, সে বাইরে আইসে না আইসেই সব শেষ করে ফেলাইছে। কি ব্যাপার, তুমি রাত করে বাইরে এসে দাঁড়িয়েছো কেন? তাহলে আমি কি করব? ওই জায়গায় থাইকা তোমার ভাইয়ের অপমানগুলো হজম করব? আচ্ছা, তুমি তো নিজেই দেখলা আমি আমার বড় ভাইয়ের সাথে কত তর্কাতর্কি করলাম। আমি কি আমার বড় ভাইয়ের ছাড় দিচ্ছি? ছাড় দেই নাই। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢোকে না, মানে আমি মনে হয় অনেক বড় অন্যায় করে ফেলাইছি, অনেক বড় পাপ করে ফেলাইছি তোমার বিয়ে করে। আমার মাও সহ্য করতে পারে না, আমার বড় ভাবিও সহ্য করতে পারে না, এখন আমার বড় ভাইও সহ্য করতে পারে না। সহ্য করবো কেমন? বিয়ার আগে তোমার পরিবারে তো আমার কথা কওয়া উচিত ছিল। আমি কি করি, আমার বাপে কি করে, আমার বংশ পরিচয় সবকিছু জানানো উচিত ছিল না? না জানাইছো, বিয়েতে রাখতা, তাও তো রাখলে না। নিজে নিজে আমারে বিয়া কইরা আনলাই বাড়িতে, আনার পর থেকে কারো আমার পছন্দই হইতাছে না, আমারে কেউ মাইনাই নিতে পারতাছে না, কেউ আমারে সহ্যই করতে পারতাছে না। আমার দোষটা কি এই জায়গায়? আমি যদি বলতাম তোমার আমার বিয়ের কথা আমার পরিবারের কাছে, কোনোদিন আমার পরিবার রাজি হতো না। আমি তো আমার পরিবারের চিনি, তুমি তো আমার থেকে ভালো করে আমার পরিবারের বেশি চেনো না। তাছাড়া আমার বাবার স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা শেষ করে আমি পুলিশ অফিসার হব, বড় চাকরি করব, এই জন্য তারা রাজি হতো না। আর এতক্ষণ বন্ধুকে আমি অপেক্ষা করতাম, তোমার তো বিয়ে হয়ে যায় তার এক জায়গায়, এই জন্য তো আমি তড়িঘড়ি করে আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসছি। তা আমি তো মনে করছিলাম যে মেনে নেবেই, এখন তারা মানতেছে না। আমি বলি কি, তুমি যেহেতু এবারে ছোট বউ হয়েই গেছো, তাহলে ছোট বউকে কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে সংসারের প্রতি, তাই তুমি একটু তাতে কামড় দেয়া সংসারটা করো। সব ঠিক আছে, কিন্তু তুমি আমারে কম এই সংসার ডাউন করবো কিভাবে? এই সংসার আমি টিকে থাকবো কিভাবে? আমি তো কোনো রাস্তা দেখতেছি না। একটা মানুষ আমার পক্ষে থাকতো, সকালে একজনের ঝগড়া করে, বিকালে একজনের ঝগড়া করে, রাত্রে একজনের ঝগড়া করে, পারলে আবার সবাই মিললে আমার সাথে একসাথে ঝগড়া করে, গায়েও হাত তুলতে চায়। একটা নতুন বউ লাগে কেউ এইভাবে কথা কয়? মনে হইতেছে কি জানো, তুমি বিয়া করে বউ আনো না, দাসী বান্ধে আইনা দিচ্ছ। আমি তো নিজের থেকে দেখতেছি কেউই তোমার সহ্য করতে পারতেছে না। এদিক দিয়ে দেখো, আমার বড় ভাবি তোমার যখন বাড়িতে নিয়ে আমি ঢুকলাম, তোমার মার সামনে বললো এক কথা, মা যখন চলে গেল
তারপরে বললো আরেক কথা, এখন আবার তার রূপই চেঞ্জ, তারা চিনাই যায় না। তাই আমি বলি কি, তুমি যেহেতু আমাকে ভালোবেসে বিয়ে করছো, আমি যেহেতু তোমাকে ভালোবেসে বিয়ে করছি, তা আমার দিকে তাকায় হলো, আমাদের ভালোবাসার দিকে তাকায় হলো তুমি সংসারটা করো। আমার মন বলতেছে দেখবো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এত কিছু সহ্য করতে পারবো না, আমার পক্ষে আর কোনো কিছু সহ্য করা সম্ভব না। কারণ আমি কোনো দোষী না যে আমি সবকিছু সহ্য করব। আমি আমি আমার বাপের কাছে ঢাকা চলে যাব। কি বললা তুমি? তোমার বাবার কাছে চলে যাবা? আচ্ছা, আব্বা কি শর্ত দিচ্ছে তোমার মনে নাই? তুমি কি ভুলে গেছো? সবই মনে আসতাম, কোনো কিছু আমি ভুলি নাই। তাই বলে আমি এখন কি করব? সবার কাছে আমি অপমানিত হব, লাঞ্ছিত হব, আর চুপ করে সবকিছু হজম করব? তুমি এটা চাও? বাদ দাও এই সমস্ত কথা, সময় সবকিছুর উত্তর দিয়ে দিবে। এখন চলো। শোনো না, তুমি মন খারাপ করে থাকো না। তুমি মন খারাপ করে থাকলে তো খারাপ লাগে আমার। কিরে, আমার ঘরে তোরা কেন ঢুকছস? আমার ঘরে তো কি কি চাস? ভাবি, আমাদের রুমের খাটটা না ভেঙে গেছে, তাই তোমার ঘরে এসে একটু বসছি। কোন ঘরে থাকবি না থাকবি, খাট ভাঙ্গা, কেমনে ঘুমাবি? এটা তুই আমারে কইতাছস কে? এগুলো তো দেখার দায়িত্ব আমার না। আমি কেমনে ঘুমো, তুই কে কই ঘুমাবি? যা, খাট ভেঙে গেছে, নিচে বিছনা পাইতা ঘুমা। আমার ঘরে আইসস কে লেগা? আচ্ছা, এখন আমার ঘরে খাট তো ভেঙে গেছে, তাহলে আমি ঘুমাবো কোথায় তুমি বলো? তোর নতুন বড় লয় এটা লেগে কি তুই আমার ঘরে ঘুমাবি? আমি আর তোর ভাই কই ঘুমামু? বাইরে আমরা ফ্লোরে ঘুমামু? তাও আমি দিতাম, তোর বউরে আমি আমার ঘরেই ঘুমাইতে দিতাম, যদি কিনা একটা মুরগিয়ালের মাইয়ারে তুই বিয়া না করতি। একটা ছোট লোক ফ্যামিলির থেকে মাইয়া ধরে আনছস, আবার কস আমার বউরে লয়ে কি আমি ফ্লোরে ঘুমামু? কোন মুখে কস? লজ্জা করে না তোর কথা কইতে? আর আয়া ক্যালকেরা বড় বাবির ঘরের ভিতরে আয়া পড়ছস ঘুমানোর লেগা? নিলজ্জ জানি কোনখানকার। ধন্যবাদ ভাবি, একদম উল্টা পাল্টা কথা বলবো না। তুমি না আমার বড় ভাবি। বড় ভাবি কি হয়? বড় ভাবি হচ্ছে মায়ের সমতুল্য হয়। আর তুমি গুলো কি বলতেছো আবল তাবল কথা? একটার পর একটা বইলেই যেতেছো। এখন রাত বাজে কয়টা? কেন আমাদের রুমে খাট ভাঙা, কেন মিস্ত্রি পাবো কোথায়? এই জন্য তো আমি তোমার ঘরে আসছি থাকার জন্য। এই জন্য এরকম দুর্ব্যবহার করে কেউ? মুখে যা আসতো তাই বলতেছো, মানে চামড়ার মুখে কি কিছু আটকে রাখতে পারো না নাকি? যা সত্যি আমি তাই কইতাছি, আমি একটাও ভুল কথা কইনি। তোর মুখ দিয়ে তুই কইছস না তোর শ্বশুরে মুরগির ব্যবসা করে? মুরগির ব্যবসা করনটা কি ভালো? তুই ক, তোর বউর স্থানটা কই আর তোর বড় বাবির স্থানটা কই? তুই একবার মিলায়া দেখ তো। তোর বউর শরীরেতে মুরগির গন্ধ আহে আর আমার শরীরেতে গেরান আহে। মেয়ে তোরে কেমনে বুঝবো আতরের সুবাস? আমি জানি গরিব ঘরে মায়া বিয়ে করছে, তার মানে তুমি আমার সামনে আমার বউর এত অপমান করতে পারো না। যা তুই যা, তোর তো খাট কিনানোর মুরদ নাই, ওই ভাঙ্গা খাটে তুই ঠিক করে লো যা। চলো। কত বড় সাহস, আমার ঘরে আইছে, আমার খাটে ঘুমাইবো। বেয়াদব জানি কোন হানকার। কি একটা জ্বালার মধ্যে যে আমি পড়ছি। মা, মা, কি হয়েছে? এত ডাকতাছস কেন? আমারে 10,000 টাকা দাও তো। টাকা? তা আবার 10,000 টাকা? এই রাইতের বেলা এত টাকা দিয়ে তুই কি করবি? আমার রুমের খাটটা ভেঙে গেছে, তাই নতুন একটা খাট কিনতে যাবো, এই জন্য তোমার কাছে 10,000 টাকা চাইছি। খাট ভেঙে গেছে? তো এটা নতুন কি? খাট অনেক আগে ভেঙে গেছে, আর তুই তো থাকো শহরে। তুই কি আমার একবারে বলছস যে তুই বিয়া করে বউ নিয়ে আইতাছস? তাহলে তো পুরান খাটটা ফালাইয়া দিয়ে, ভাঙা খাটটা ফালাইয়া দিয়া নতুন একটা খাট কিনে রাখা দিতাম। যেহেতু আমারে না বইলা বিয়া করে ফেলাইছস, ভাঙা খাটটা ঠিক কইরা সেই খাটের মধ্যে ঘুমা। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কি বলতেছো তুমি? ভাঙ্গা খাট ঠিক করবো মানে? আমি কি খাটের মিস্ত্রি? আর এত রাতে মিস্ত্রি পাবো কই? তুমি আমার মা হয়ে গেলে কি বলতেছো? এত পরিবর্তন হয়ে গেছো? মানে আমি বিয়া করে কি আমি খুব বেশি অন্যায় করে ফেলাইছি? মানে অনেক বড় অন্যায় করে ফেলাইছি, মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি। যেরকম ব্যবহার করতেছো তোমরা আমার সাথে, মনে হচ্ছে আমি রাস্তার একটা মানুষ। কি পাইছো কি তোমরা? এই দেখ, এখানে না একদম চিৎকার চেঁচামেচি করবি না।
তোর সাথে তো ঠান্ডা মাথায় কথা বলতেছি। তুই যত বড় ক্ষতি করছস, এই ক্ষতিপূরণ না জীবনও হইব না। এমন ভাবে কথা বলতো তো মনে হচ্ছে আমি রাস্তা থেকে একটা মাইয়া কুড়াই নিয়ে আসছি, পরিচয়হীন একটা মাইয়া নিয়ে আসছি আমি। আরে বাবা বাবা, আমি তো বললাম যে ওর বাপ মুরগি বিক্রি করে, গরিব, তাতে কি হয়েছে? গরিব মাইয়ার কি ভালো হয় না, সংসারিক হয় না? কি বুঝতে যেতেছো তুমি? এই দিক দিয়ে এরকম করতেছো, আর এদিক দিয়ে বড় ভাবি আমাদের কুকুরের মতো ঘর থেকে বের করে দিল। আমি ওনার ঘরে গিয়ে একটু বসছিলাম, মানে যে ব্যবহারগুলো করলো কি বলবো আমি আর। মানে মনে হইতেছে আমি বিয়ে করে অনেক বড় অন্যায় করে ফেলাইছি, মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি আমি। আচ্ছা মা, বলতে পারো মানে আমি কি তোমার সন্তান? মানে আমার কি তুমি তোমার পেটে ধরছিলা? হায় রে আমার কপাল, যে কথাটা আমি বলতাম আজকে সেই কথা তুই বলতেছিস। তোরে ঢাকার শহরে রাইখা লেখাপড়া করাইছি, হাজার হাজার টাকা তোর পিছনে দিছি। আজকে তোর বড় ভাইয়েরে আমি কিন্তু লেখাপড়া করাই নাই, শুধু তোর মুখের দিকে তাকায়া। এক কথা বারবার বললো না তো মা, ভালো লাগে না আমার। এক কথা শুনতে শুনতে ভালো লাগে না। আমার পিছিয়ে টাকা ইনভেস্ট করছো, টাকা ইনভেস্ট করছো, ঠিক আছে। আমি যখন চাকরি বাকরি পাবো, কত টাকা ইনভেস্ট করছো সব সুদে আসলে লিখে রেখো, আমি পাই টু পাই তোমাকে দিয়ে দিব। হইলো? সেই আশা না ঘুরে বালি, এটা জিন্দিগি তো হইব না। আমার কথাটা আজকের দিনে লেখা রাখ। কেন, তোমার কি মনে হয় আমি অকর্মা? মানে আল্লাহ আমার দুটো হাত দেয় নাই, দুটো পা দেয় নাই, আমি পরিশ্রম করতে পারবো না, আমি কাজ করতে পারবো না, টাকা উপার্জন করতে পারবো না, আমি পরিবার চালাতে পারবো না? তোমার তাই মনে হয়? আর আমি তোমার টাকা দিতে পারবো না? তুই যদি বড় বড় কথা কইতে পারস তাহলে যা, নতুন একটা খাট কিনে নিয়ে আয়। মায়ের কাছে 10,000 টাকা চাষকি লেগে। তুমি ভালো করে জানো আমার কাছে আমার টাকা পয়সা নাই, আমি চাকরি বাকরি করি না। জানার পরও কেন তুমি কাটা ঘায়ের মধ্যে লবণ দাও? কেন লবণ দাও? মা, আমি তোমার সন্তান হয়ে বলতেছি, আমি আমার বোর সামনে বলতেছি, লাস্ট বছর মাথা খেয়ে বলতেছি, আমার টাকাটা দাও, 10,000 টাকা দাও। তুই আমার সন্তান দেখা এখন পর্যন্ত বাড়িতে রাখছি, তা না হইলে না কবে গাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিতাম। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। শোনো, বান্দির বা ঘরের কোনো কাম করে না, কাজ করে না, মুরগি আলির মাইয়া জানি কোনখানকার। যাও কাপড় দো, এই বালতির কাপড় সব ধুয়া যা রান্না করবি। ভাবি, আপনি তো জানেনই আমি কোনো কাজ কাম পারি না, আমি কিভাবে কাপড় চোপড় ধুবো? আরে বাবা রে বাবা, তুমি একেবারে কোন জায়গার ধনির দুলালি যে কাপড় চোপড় ধুইতে পারবা না? তোমার বাবা তো দিন না দিন খাইছে, বেচছে তো রাস্তা রাস্তায় মুরগি। একটা মুরগি আলির মাইয়া আবার কাম করতে পারে না কেমনে? কাপড় ধুইতে পারবি না? একেবারে শ্বশুর বাড়িতে আইতে না আইতে রাজধানী হবো খাবি? ভাবি, এগুলো আপনি কেমন কথা কইতাছেন? মানতাছি আমি গরিব ঘরের মাইয়া, আমার বাপে মুরগি বিক্রি করে, কিন্তু এই জন্য কি আপনি আমার বাপ তুলা কথা কইবেন? আমার আপনি এই ধরনের কথা শুনাইবেন? অনেকেই তো কাজ কাম পারে না, তাই বলে কি তারা সবাই ধনির দুলালি হয়? আমার বাপ মায়ের শিখাইব কই থেকে? আপনি তো জানেনই আমার মা নাই, আর আমার বাপে তো সারাদিন বাইরে বাইরে মুরগি ফেরি করে বেড়াইছে, আমার কাজ শিখাইব কই থেকে? পারবি না কেন? আর কাজকর্ম তুই পারস না কেন? তুই কি এ বাড়িতে রাজরানী আর আমি এই বাড়ির দাসী বান্দি? হ্যাঁ, আমি কাজ করবো আর তুই পায়ের উপরে পাও দিয়ে বসে বসে খাবি? বিয়া করার আগে কাজ কাম হিগাইতে পারলি না যে পরের বার যা তোমার কাম করন লাগবো? ভাবি, অহন আমি কাজ কাম পারি না তো কি হয়েছে? আপনি আমার শিখাই দেন, দেখবেন আস্তে আস্তে আমি সব কাজ কাম পারুম। তাছাড়া আপনার যখন নতুন এই বাড়িতে বউ হয়ে আইছেন, আমার তো মনে হয় আপনি তখন কোনো কিছু পারতেন না। আস্তে আস্তেই তো মানুষ শিখে, তাই না? আস্তে আস্তে আর পারন লাগবো না। যেটা হয় না 9 বছরে, ওইটা হইব না 90 বছরে। তুই পাইলেই তো কইছস যে তুই এবারে কাজ কাম করতে পারবি না, তার মানে তুই কাজ কাম করবি না। ডাইরেক্ট তো কইতে পারস না তোর জামাই রে যে আমি এই বাড়িতে কাজ কাম কোনো কিছু করুম না, শ্বশুর বাড়িতে আইসি আমি পায়ের উপরে পাও তুইলা খামু। এত সহজ না সংসার করা। তুই যেমনে পারস এই কাপড়ও ধুবি, রান্না বান্না করবি, আসলে তুই সব পারস। তুই গরিবের ঘরের মাইয়া না, এমন কোনো কাজ অজানা তো তোর থাকার কথা না। মানে তুই মানে উপরে দিয়া তুই বুঝাইতাছ যে আমি কোনো কাজ করবো পারি না। তুই মনে করতেছ যে এটা কইলে তো আমার দিয়ে কোনো কাম করাইব না। আমি আবার এত কাঁচা পিলিয়ান না যে তোরা এমনি এমনি ছাইরা দিমু। দেখেন ভাবি, আমি একটা জিনিস ভালো করে খেয়াল করতেছি, আমি এই বাড়িতে পা রাখনের পর থেকে আপনি আমার সহ্যই করতে পারতেছেন না। যেমন নয় তেমন ব্যবহার করেন আমার সাথে, যেটা উচিত না।
আপনি ভুলে যান আপনি আমার বড় ভাবি হয়ে বড় ভাবির মতো ব্যবহার করবেন, উল্টাপাল্টা কোনো কথা কইবেন না। সহ্য করতে পারুম কেমনে একটা মুরগিয়ালের মাইয়ারে যে এই বাড়িতে বউ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এইটাই তো বেশি। তুই আমার লগে তুলনা করস, বড় ভাবির মতো থাকেন। আমার পরিবারের মতো একটা বউ আনতো, তাইলে আমি বড় ভাবির মতো থাকতাম। তুই আইসুস তো একটা ফকিরনি ঘরের থেকে। দেখেন ভাবি, আপনি আর যাই বলেন না কেন, আমার বাপ মা তুইলে আমার পরিবার তুইলে একটা কথা কইবেন না। তোর বাপ মার কথা 100 বার কমু, 1000 বার কমু, আবার মুখে মুখে তর্ক করস। তোরা তখন আমি ভাবি, আমার বউর গায়ে হাত তুলতেছো কেন? কি করছে আমার বউ? তোমার বউর গায়ে হাত তুলুম না কি করুম? তোমার বউরা কইছে কাপড় চোপড় ধুইতে পারবো না, কইছে রান্না করতে পারবো না। এটারে কিছু কথা আমি সাজায় রাখবো? তোমার কাছে ভাল লাগতে পারে, আমার কাছে মোটেও চলবো না এইসব জিনিস। কারণ এই সংসারে বউ আইছে, কাজ করে খাইতে হইব। আরে বাবা, তুমি তো জানোই যে আমার বউ এরকম কাজ কাম করতে পারে না। তাছাড়া তুমি তো আছো, সংসারের মা তো আছে, এমন তোমার যে সংসারে কেউ নাই, আস্তে আস্তে শিখাই দিলে তো হয়ে যায়। ওরে আল্লাহ রে, তাই তো আমি কই এই বাড়ির ছোট পোলার বউ এত সাহস করতে পায়, তার মানে নাটের গুরুত্ব হইছস তুই। তুই তার বড় শিখায় দেস যে বাড়িতে কোনো কাজ কাম করবি না। আমার বড় ভাইয়ের বউ চিল্লায় মেলা যা মন চায় তা করো, হ্যার কথা কোনো কানে লবি না। এটা কি তোকে বিচার? গ্রামের 5 জনকে ডাক দি, এবারে বড় বউ কাম করবো আর ছোট বউ বয়ে খাইবো, দেশ তো গ্রামের মানুষটা তখন জুতা দাবাই রইব। খবরদার, কোনো উল্টাপাল্টা কথা বলবা না। তুমি যদি আমার বড় ভাবি না হইয়া অন্য কেউ হইতা না, তাহলে হাতটা ভাঙ্গা গলার মধ্যে ঝুলাই দিতাম। ই এত বড় কথা কইলি তুই আমারে? আমার হাত ভেঙে আমার গলায় ঝুলাই দিবি? তোর শায়েস্তা তোর বউর শায়েস্তা এক লগে করুম। আর তোর ভাই যদি কোনো বাধা দিতে হয় না, তোর ভাইয়ের সংসারের মধ্যে আমি উষ্টা মেরা ফেলাতে যামুগা। আমি এ বাড়িতে সংসারই করুম না। কত বড় সাহস, বড় বাবিরে কয় হাত ভেঙে বলে গলায় ঝুলাই দিব? কাজ জানি কোরআনকার। এর বিহিত যদি তোর ভাই না করবো, তোর ভাইয়ের কপালও উষ্টা আর এই সংসারের কপালও উষ্টা। মাইরা আমি যামুগা, দেখিস। আরে যাও যাও, আমার জীবনে অনেক ভাবি দেখছি, অনেক মায়া মানুষ দেখছি, তোমার মতো আর মায়া মানুষ আমি জীবনও দেখি নাই। তুমি আমার ভাবির কথা কিছু মনে করো না। কি ব্যাপার, ব্যাগ গুছাইতেছো কেন? ব্যাগ গুছাইতেছি কেন? আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার বাপের বাড়িতে যামুগা। কি কইতেছো? তুমি এই বাড়িতে থাকবে না, বাপের বাড়িতে চলে যাবো? কি হয়েছে সেটা কইবা তো তুমি আমারে। কি আর খুইলা কমু তোমারে কও? তোমার ছোট ভাইয়ের বউ রে, ওই মুরগি আলার মাইয়া রে, আমি কয়টা কাপড় দিতে কইছিলাম, কলপারে আমার অল্প কয়টা কাপড় ভিজায়া থুয়া দিছিলাম। আমি তো সংসারে সব কাজ কাম কইরিয়ে ফেলাইছি, রান্না বান্না সবই তো শেষ করে ফেলাইছি। আমি নবাব নন্দিনীরে কইছি খালি আমার কয়টা কাপড় দিতে, হে তো দুইলই না, আমার ওটা এক গাদা কথা শোনায় দিল। তুমি এইসব কথাবার্তা, হ্যাঁ? নতুন বউ এই বাড়িতে আইতে না আইতে বড়দের মুখে মুখে তর্ক করে। আচ্ছা, মা আসিল কই? তুমি শুনো, পুরো ঘটনাটাকে শুনো, তারপরে তুমি কও। আম্মা আসিল না ওই সময়। তোমার ছোট ভাই একদম পঙ্খিরাজের মতো উইরায়া উপস্থিত ওইখানেই আমারে তোমার ছোট ভাইয়ের বউর সামনে দুনিয়ার অপমানটি করছে। একে তো তোমার ছোট ভাইয়ের বউর সামনে আমি কথাই কইতে পারতাছি না, তোমার ছোট ভাইয়ের বউ একের পর এক আমার কথা হুনাই দিয়ে আছে। এর মধ্যে আবার তোমার ছোট ভাই আয়া তোমার ছোট ভাইয়ের বউর পক্ষে আমারও যদি একটা কথা কনের সুযোগ দেয়, বরঞ্চ কি কইছে শুনবা? শুনলে তোমার মাথা ঠিক থাকবো না। আমারে কয়, মানে ওর বড় ভাবিরে কয়, আমার হাত ভাঙ্গা বলে গলায় ঝুলায় দিব। তুমি কও এখন তোমার বিবেক বিচারে বুদ্ধিতে কি কয়? তোমার ছোট ভাইয়ের মুখে কি এই কথাগুলো কওয়া সাজে? কও তুমি। কি ও তোমার এত বড় কথা কইছে? হ্যাঁ, লেখাপড়া শিখে মানুষ না হয়ে একটা অমানুষ হইছে। বড় ভাবির সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় সেটা ভুলে গেছে না? ভুলে গেছে। আমার দুঃখটা তো এইখানেই। তোর যদি তোর বড় ভাইয়ের বউরে 10টা কথা হুনানের দরকার ছিল, তাহলে তুই তোর বউর আড়ালে হুনাইতি। তোর বউর সামনেই কেন হুনাইতে হইব? আর তোর বড় ভাইয়ের বউ কি এমন অপরাধ করে ফেলাইছে, কি এমন কথা শুনাইছে যে তুই ছোট হয়ে তোর বড় ভাইয়ের বউরে কথা শোনাবি? বেয়াদ্দপ নয় তো কি? লেখাপড়া করছে, ওই লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে নাই, বরঞ্চ একটা বেয়াদব হইছে। নাও তোমার ছোট ভাইয়ের পিছনে আরো কারি কারি টাকা ঢালো। তোমার ছোট ভাইয়ের এখন প্ল্যান পুরা দমে ফাইনাল করে ফেলাইছে যে কেমনে তোমারে আর আমারে এ বাড়ির থেকে বাইর করব। এই প্ল্যান করছে দেখি তো মুরগি আলার মাইয়ারে বিয়া করছে।
ওইটা এক গিরিঙ্গিবাজ, তোমার ভাই আর এক গিরিঙ্গিবাজ, দুই গিরিঙ্গিবাজে মিলা আমগো দুইজন বাড়ির থেকে বাইর করবো। তুমি তো বুঝো না, তুমি তো সহজ সরল। এই খারাপ খারাপ, তোমার কথাবার্তাগুলো না আমার মাথার মধ্যে ঢুকতেছে না। কেন যে আমি এলোমেলো হয়ে যাইতেছি। এটা কেমনে সম্ভব? ছোট ভাই হয়ে বড় ভাবির সাথে এরকম ধরনের বিয়াদবি করে? হ্যাঁ, এত আস্কার পাইলো কই, এত সাহসও পায় কই? বিয়া করে তো এক অন্যায় করছে করতেই আমাদের যত বড় স্বপ্ন সব ধুলিসাৎ কইরা দিছে। এখনো উইটা পড়ে লাগছে তোমার সাথে। হ্যাঁ, ঢুকবো কেমনে? আমি এখন কথা কইতেছি, তোমার কাছে শুনতে খারাপ লাগবো। এই সংসারটা তো তুমি চালাও, তোমার ছোট ভাইকে এই সংসারে টাকা দেয়, বরঞ্চ টাকারও খিচ্চা লয়। কেমনে করে আজকে এই পরীক্ষা, কালকে ওই পরীক্ষা, পরশুদিন আমার এই অ্যাডমিশন জমা দিতে হইব, বড় ভাই তাড়াতাড়ি টাকা পাঠা। আসলে সব কিচ্ছু না, ওই পিরিত করছে ওই মুরগিয়ালার মাইয়ার লগে। পিরিত করতে করতে মুরগিয়ালাই বুঝছে যে না রে, এটা তো একটা মালদার পার্টি, এই পার্টিটা তো আমার আচ্ছাড়া করণ যাইব না। ব্যাস মাইয়াটারে গলার ভিতরে গছায় দিছে। তুমি একদম ঠিক কথা কইছো। এখন আমি বুঝতে পারতেছি জীবনে অনেক বড় ভুল করছি। ওর পিছনে টাকা পয়সা খরচ যদি আমি না কইরা নিজের পিছনে খরচ করতাম, তাইলে আজকে আমার ব্যবসা বাণিজ্য আরো অনেক বড় হইতো। যদি কোনো এতিম বাচ্চার পিছনে আমি টাকা পয়সা খরচ করতাম, সেও আমার মন ভরে দোয়া করতো। কিন্তু কি করব, আপন ছোট ভাই তো, ভাবছিলাম যে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক। গর্ব করে কইতে পারো আমার ছোট ভাই অনেক বড় পাস দিছে, অনেক বড় চাকরি করতেছে। কিন্তু সেই ছোট ভাই সবকিছু বই লাগিয়ে মায়ের মতো ভাবির সাথে, আরে বড় ভাবি মানে তো মায়ের সমতুল্য, তারে কেউ কোনোদিন এই কথা কইতে পারে যে তুমি যদি ভাবি না হইতে তোমার হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম? এখন যে আমি কি করবো, আমার না মাথা কাজ করতেছে না, বুঝছো? এত বুঝাবুঝির লাভ নাই। আমার একদম পরিষ্কার কথা, হয় ওই ওর বড় নিয়ে বাড়ির থেকে বাইরিব, আর না তো আমি বাড়ির থেকে বাইরিয়া যামুগা। আমি তো এ বাড়িতে একটু থাকতে পারুম না, কারণ বড় ভাবি হইয়া এত অপমান, এত লাঞ্ছনা সহ্য করে থাকুম, অমন ঘরের মাইয়া আবার আমি না যে আমার হাত ভাঙ্গা গলায় ঝুলায় দিব। হুননের পর আমি এই বাড়িতেই পড়ে থাকবো। এর যদি একটা বিহিত তুমি না করো, বিহিত করবা কি? সোজা কথা, তোমার বাইরে আর তোমার বাইরের বউ এই বাড়ি থেকে বাইরে যেতে হইব, এর ব্যবস্থা তুমি করবা। আর না তো তোমার বউ আড়াইতে হইব, আমিই যাবো গা। আমার জামাইয়ের টাকা সংসার চলে, আমার টাকা গিলবো আর আমারই কথাও নাইবো? বাবা রে বাবা। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, আমি এই বিষয়ে মায়ের সাথে এক্ষুনি কথা বলতেছি, এর একটা বিহিত করে আমি ছাড়বো। মা, মা, কি হয়েছে রে বাবা? বাড়ির মধ্যে কি নাটক সার্কাস বন্ধ করবা না? নাটক সার্কাস? তুই এগুলা কি কইতাছস বাবা? আমি তো কিছুই বুঝতাছি না, আর একটু বুঝায় কত। তোমার আর কি খুলে বলবো, তোমার বড় বৌমা মানে আমার বউ, সে বাপের বাড়ি চলে যাইতেছে। সে নাকি আমার সাথে আর সংসার করবে না। কেন হঠাৎ করে বড় বৌমা এগুলো কইতাছে কেন? আরে কি হইছে? কি আর হইব, তোমার বড় বৌমা ছোট বৌমারে কইছে যে কাপড় চোপড় ধুয়ে দিয়ে রান্না বসাও, বেলা তো অনেক হয়ে গেছে। সে নাকি কোনো রান্নাও করতে পারবো না, কাপড় চোপড় ধুইতে পারবো না। এটা কোনো বউয়ের কথা? একটা সংসারে দুইটা বউ থাকলে মিলে ঝেলে কাজ কাম করবো না? আমার বউয়ের সাথে তর্ক বিতর্ক করতেছে, এর মধ্যে থেকে তোমার ছোট পোলা কই থেকে আইসা হাজির হইয়া বউয়ের পক্ষ নিয়ে আমার বউরে যা না তাই বলে অপমান অপদস্থ করছে। আরো কি কইছে জানো, আমার বউয়ের নাকি হাত ভেঙে গলার সাথে ঝুলাই দেব। তুমি এখন চিন্তা করো, সে দেবর হয়ে ছোট ভাই হয়ে বড় ভাই বউরে এই কত কোন সাহসে কয়? কি কইতাছস এগুলা? আমার ছোট পোলার বড় বৌমার হাত বাইয়া দিব? এমনিতে আমগরে না জানায় বিয়া করছে, আমার বড় ওর বড় ভাইয়ের বড় অপমান করতেছে। এর তো একটা বিহিত করণই লাগবে। মা, তুমি কোনো বিহিত করবা কি করবা না এটা আমার জানার কোনো দরকার নাই। তুমি তোমার ছোট পোলার বউ এই বাড়ি থেকে বের করবা, তা না হলে কিন্তু আমি সাফ সাফ বলে দিতেছি, আমি আর আমার বউ এই বাড়ি থেকে কিন্তু একবার চলে যাব। তখন বুঝতে পারবা যে আসলে কি হইতেছে। না বাবা, তুই বড় বৌমার একটু বুঝাইয়া বল, আরে সব ঠিক হইয়া যাইবো। আমি যা বুঝানোর আমার বউরে বুঝাইছি, নতুন করে আর কোনো কিছু আমার বউরে বুঝাইতে হইব না। আমার সাফ সাফ কথা আমি তোমার কয়ে দিতেছি, তোমার ছোট পোলার বউরে এই বাড়ি থেকে তুমি বাইক করে দেবো। যদি তুমি না বাইক করে দাও, তাহলে আমি কিন্তু আজ থেকে সংসারের টাকা পয়সা সবকিছু দেওয়া বন্ধ করে দেবো। তখন তুমি বুঝতে পারবা এই সংসারটা কেমন চলে। হ্যাঁ, ওর একবারও উচিত ছিল না যে আমার বড় ভাই
হাজার হাজার লাখ লাখ টাকা আমার পেছনে ঢালছে, সেই ভাই বউরে আমি এইভাবে কেমনি কথা শোনাই? ওরে একটু লজ্জা করে নাই, খালি বড় বড় কথা বলে। হ্যাঁ আচ্ছা বাবা, তুই মাথাটা গরম করিস না, তুই অন্তত মাথাটা ঠান্ডা কর। মা, আমার মাথা ঠান্ডাই আছে। তুমি খুব ভালো করেই জানো আমি ঠান্ডা স্বভাবের মানুষ, খুব কথা কম বলি, হিসাব করে কিন্তু কাজ কাম করি। আমি তোমার সাথে আর কোনো কথা বাড়াইতে চাইতেছি না। আমার শেষ কথা, তুমি তোমার পোলারে এই বাড়ি থেকে বিদায় করবা। যদি তোমার পোলারে বিদায় না করতে পারো, তাইলে কিন্তু এই সংসারের মধ্যে কিন্তু আমি যে আগুনটা লাগছে না, আরো আগুনের মধ্যে কিন্তু ঘি ঢালাই দেবো। তখন তুমি বুঝতে পারবা এই সংসারে কি হইতেছে। কথাটা মনে রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বড় বৌমারে আটকা, ও যেন বাপের বাড়িতে না যায়। আমি দেখতাছি রাজুরে কি করা যায়। আমি এত কোনো কথা শুনতে চাই না। তুমি তোমার ছোট পোলা আর হচ্ছে পোলার বউর এই বাড়ি থেকে বের করে দিবা, এটা আমার শেষ কথা। বাইরা, এখন আমার বাড়ির থেকে বাইরাবি। বাইরা বাইরা কইতাছি, বাইরা বাইরা। কি হয়েছে মা? তোমরা আমার বউরে বাইর করে দিতেছো কেন বাড়ি থেকে? তোর বউরে আমি বের করে দিব না, কি করব? ওরে না আমি দুই চোখে দেখতে পারি না, ওরে দেখলে আমার গা গিন গিন করে। আমার সংসারটার মধ্যে আইসে আমার সংসারের মধ্যে অশান্তি শুরু করে দিচ্ছে। তোমার এই সংসারে এসে অশান্তি করতেছে? তুমি ডিরেক্ট বলে দিলে তো পারো যে তোর বউরে আমার পছন্দ না, যেই জায়গা থেকে নিয়ে আসছো ওই জায়গায় ফেরত দিয়া। বলতেছো সংসারের মধ্যে অশান্তি করতেছে, মিথ্যা কথা কেন বলো মা? আর বড় ভাবি, তুমিও মার সাথে সাথে তাল দিতেছো। হ্যাঁ, আমার বউরা এই বাড়ি থেকে নিয়ে আসার পর থেকে একটার পর একটা তোমরা অপমান করেই যেতেছো। কেন তো হইতাছো না তোমরা দুজন? শেষ পর্যন্ত আমার বউটার বাড়ি থেকে বের করে দিতেছো। এটা কি ঠিক কাজ করতেছো তোমরা দুজন? মোরও ঠিক কাজ করতেছো না। আমি ভুল করছি, আমি অনেক বড় অন্যায় করছি। আমি হইলাম কি গাধা? গাধা না হলে এই কাজটা করি? তুমি আমার মাফ করে দিও। তোমার বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমার মা তোমার সহ্য করতে পারে না, আমার বড় ভাবি তোমার সহ্য করতে পারে না। মুরগি আলার মাইয়া, মুরগি আলার মাইয়া, মুরগি আলার মাইয়া। মুরগিওয়ালার মাইয়ারে বিয়া করে নিয়ে আইসস, সমাজে আমি মুখ দেখাইতে পারি না। সবাই বলে তোর ছেলে একটা শিক্ষিত হয়ে কেমনে একটা মুরগিওয়ালার মাইয়ারে বিয়া করে নিয়ে আসছে। তুমি সে একটা জায়গায় পড়ে আসছো। আমার জীবন মা, আমি তো বড় হয়েছি না, যথেষ্ট ম্যাচুইড, কিন্তু আমি আমার জীবন, আমার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একান্তই আমার। তোমাদের কারো হক নাই। আমি তোর একটা কথা শুনতে চাই না, এই মুহূর্তে তোর বড় নিয়ে বাড়ি থেকে বাড়িয়ে যাবি। দাঁড়ান, কারে বাড়ির থেকে বের করে দিতেছেন? কে আপনি? আপা, আমারে দেখেন তো, চিনতে পারেন কিনা ভালো করে দেখেন। বাবা তুমি এই বাড়িতে এই অবস্থায়, তুমি এই বাড়ি চিনলা কিভাবে? তাই তো আব্বা, আপনি এই বাড়িতে কিভাবে চিনলেন আমাদের বাড়ি? আর আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসছেন? চুপ, একদম চুপ, তোরা একটা কথাও কবি না। কি আপা, আপনি কি সত্যি আমারে চিনতে পারেননি? সিনার কি আছে? আপনি তো সামান্য একটা মুরগিওয়ালা, যে নাকি আমার শিক্ষিত ছেলের কাছে আপনার মেয়েরে গলায় ঝুলাইয়া দিচ্ছেন। কেন দিছেন আমি কি বুঝতে পারি না? সব বুঝতে পারি। আমার সয় সম্পত্তি, টাকা পয়সা এগুলা দেখে না আপনার মাইয়ার আমার পোলার গলার ঝুলাইয়া দিচ্ছেন। আপনার মাই এখানে রাজার হালে থাকবো, সুখে থাকবো। আপা, আপনার সেই আগের দম্ভই আছে, এখনো রেশ কাটেনি। তার মানে আপনি কি বলতে চান? এই কে আপনি? খুলে বলেন তো। সত্যি যেহেতু আপনি আমারে চিনতে পারতেছেন না, তাইলে আমারে আপনি একটা মিনিট সময় দেন। মা, তোমারে আমার শ্বশুর কিভাবে চিনে? তোমার সাথে কি পরিচয়? আমি তো কিছুই বুঝতেছি না, আমার তো সব মাথার উপর দিয়ে দিতেছে। বলো। এই নাটক কম কর, এগুলা যে তোদের সব সাজানো নাটক এটা কিন্তু আমি বুঝা ফেলছি। ফকির মিসকিনরা না এরকম নাটক করতে পারে। আম্মা, আপনার কথা একদম ঠিক, আমার কাছেও তাই মনে হইতাছে, একদম পানির মতো পরিষ্কার। তোর বউ একটা নাটক বাজ, তোর শ্বশুর আরেকটা নাটক বাজ। কই গেল? এক মিনিটের কথা কয়া। মুক্তা, তুই মুক্তা না? তাহলে চিনতে পেরেছো বড় আপা? ও চিনতে পারছি। তার মানে এটা তোর জামাই আর এটা তোর মেয়ে? হ্যাঁ, এটা আমার জামাই আর এটা হলো ওর মেয়ে
আর এইটা হচ্ছে আমার মেয়ের জামাই। আমার ছেলের তোরা কোথায় পাইলি? আর আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিলি কিভাবে? আপা, পৃথিবীটা না গোলাকার, কার সাথে কখন কিভাবে দেখা হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না। আপনার মনে আছে 30 বছর আগে আমি আপনার ছোট বোন মুক্তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সবাই মানলেও আপনি কিন্তু মানেননি। আপনি ছিলেন একমাত্র প্রতিবাদী। কারণ কি জানেন, আমি গরিবের ছেলে, আমাকে আপনার বোনের জামাই হিসেবে মেনে নিতে আপনার খুব কষ্ট হয়েছিল। কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস, আজকে আমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব নেই। আর কি যেন বললেন, আপনার ছেলের কিভাবে আমি আমার মেয়েকে বিয়ে দিলাম? আপনার ছেলে আমাকে একদিন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। তখনই আমার কাছে আপনার ছেলেকে খুব সৎ এবং ভালো ছেলে মনে হয়েছিল। তাই তো আমি সিদ্ধান্ত নিলাম যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আর বিয়ে দিতে গিয়েই জানতে পারলাম যে ওর বাড়ি এই গ্রামে। ওর বাবার নাম যখন বলল তখন ওকে আমি চিনতে পারলাম। আর বিয়ের পর আমি আমার মেয়েকে বললাম যে তুই তোর শ্বশুর বাড়িতে যাবি গরিব সেজে, বলবি তোর বাবা একজন সাধারণ মুরগিওয়ালা, তোর মা বেঁচে নেই, তোর শ্বশুর শাশুড়ি তোকে মেনে নেয় কিনা। কারণ টাকা পয়সা ধন সম্পদ ছাড়া কেউ কারে মূল্যায়ন করতে চায় না। আর তখনই না আমার মেয়ে আর আমার মেয়ের জামাই অনেক প্রশ্ন করেছিল যে বাবা কেন আমরা গরিব বেশে যাব? আমি বলেছিলাম যে তোরা গরিব সেজেই যাবি, এই প্রশ্নের উত্তর আমি তোদের সময় মতো দেব। আর আমি আজকে দেখলাম যে গরিবের আসলে কোনো মূল্য নেই আপনার কাছে। তাই তো আমার মেয়েরে আপনি বাড়ির থেকে বের করে দিতে চেয়েছিলেন, যেভাবে আপনি আপনার বাড়ি থেকে আপনার বোনকে যখন বিয়ে করছিলাম তখন আমারে ঘা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন। মনে আছে আপনার? মনে পড়ে সেই সব কথা? আপা, আপনার কি জানা আছে যে সকালবেলার রাজা সে কিন্তু সন্ধ্যায় ফকির হইতে পারে? 30 বছর আগে আমি 300 টাকার মালিকও ছিলাম না, আজকে আমার কিন্তু 1000 কোটি টাকা আছে। আর সেই জন্য বলতেছি, 2 দিনের এই দুনিয়াতে মানুষরে মানুষ হিসাবে মূল্যায়ন করা শিখেন। টাকা পয়সা কিন্তু সবকিছু না। কি নিয়ে যাবেন? কিসের এত দম্ভ, কিসের এত গরিবানা? এই টাকা পয়সা কিন্তু সব রাইখা যাইতে গো, মানুষ হয়ে বাঁচার চেষ্টা করেন। সত্যি আমি না ছোটবেলার থেকে গরিব মানুষ একদম পছন্দ করতাম না। আমি অনেক বড় ভুল করছি। এখন এসে আমি বুঝতে পারছি যে জীবনে আমি কত বড় ভুল করছি। আমি স্বামী হারাইছি, বাবা মা হারাইছি, আমার ছোট বোনরা আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। সত্যি আমি অনেক বড় অন্যায় করছি। তবে আমি যে তোদের এইভাবে ফিরে পাবো কোনোদিন কল্পনাই করতে পারি নাই। আপা, তুমি আমার কাছে মাপ চেও না। তুমি তোমার বড় বোন, ওর মায়ের জায়গাটা তোমার কাছে। আমি অনেক খুশি, তোমার পর আমার কোনো রাগ নেই। মুক্তা, বোন আমার, তুই আমারে মাফ করে দিস। ভাই, তুমিও আমারে মাফ করে দিও। আমার তো ভাগ্য ভালো যে তোর মেয়েকে আমি ছেলের বউ হিসাবে পাইছি। বোন রে, তুই আমার উপর আর রাগ করে থাকিস না, আর অভিমান করে থাকিস না। আমি জীবনে অনেক বড় ভুল করছি। এখন বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করছি। আপা, আমি আপনার মাফ করে দিছি। আর একটা কথা আপা, আমি জানি আমার মেয়ের এই সংসারে জায়গা হইব না, তাই আমি সিদ্ধান্ত নিছি
আপনার ছেলেরে আমি সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে যাব। আমার মেয়ের সুখের জন্য এই ব্যাগের মধ্যে 30 লাখ টাকা আছে। এই টাকাটা আপনি রেখে দেন। কোনোদিন আপনার ছেলের দাবি নিয়ে আপনি আসবেন না। না না ভাই, আমার এই টাকা পয়সা লাগবো না। আমি তোমাদের পাইছি, তোমাদের আমি আর হারাইতে চাই না, আর হারাইতে চাই না। চল মা, চলো বাবাজি, এই বাড়িতে আর এক মুহূর্ত না। দাঁড়া বাবা, তুই যাস না। বৌমা, তুমি এই বাড়ির থেকে যাইও না। আমার জীবনে কেউ নাই। আমি স্বামী হারাইছি, বাপ মা হারাইছি। অহংকারে আমার বোন রে নিজের বোন কোনোদিনও মনে করি নাই। তুমি আমারে মাফ করে দেবো মা। আমি তোমার লোক অনেক অন্যায় করছি। তুমি তো এই বাড়ির বউ, আমি তোমারে হাসি মুখে মাইনা নিয়েছি। যদি তুমি পারো আমারে মাফ করে দিও। আমার কাছে মাফ চাইতে হইব না, আমি আপনারা মাফ করে দিচ্ছি। তাইলে আজকে থেকে আপনারা কিন্তু দুই বোন না, দুইজন কিন্তু বিয়ে। বিয়াই।